আর তোর গুগলে লেখা বই মানুষ কি আর তাই পড়বে যাবে? ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো বাঁধ ভাঙা গর্জন। গাছপালাগুলো যে হাল করছে একটু যত্নও নেওয়া হয় না। মামা মামা কি অবস্থা? এই তো মা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ মামা আছি ভালো। মামা এমন একটা আইডিয়া পাইছি, এবার আমাদেরকে কেউ বড় লোক হওয়া আটকাইতে পারবে না। কোনো 2 নম্বরই ব্যবসা করবি নাকি? আরে মামা আপনি যে কি বলেন, 2 নম্বরই ব্যবসা করবো কি জন্য? আমি একটা আইডিয়া নিয়ে এসেছি, সেই আইডিয়াটা আপনার সঙ্গে আমি এখন শেয়ার করবো। বলো শুনি তোমার কি আইডিয়া? মামা আইডিয়াটা হচ্ছে কি জানো, আমি একটা বই লিখবো। কি বললি? তুই বই লিখবি? হ্যাঁ মামা আমি বই লিখবো, কারণ মামা বইয়ের মার্কেট এখন সেই রকম চলছে, রমরমা ব্যবসা চলছে। আমি যদি একটা বই লিখতে পারি তাহলে দেখবো যে টাকায় টাকা আমরা কিন্তু ইনকাম করতে পারবো। তুই বই লেখিয়ে বিক্রি করবি? তুই কখনো স্কুলে গেছিলি? আরে মামা আপনি যে কি বলেন, বই লেখার জন্য স্কুল যাইতে হবে? আমি সবকিছু মনে করেন যে জেমিনি থেকে নেব, গুগল থেকে নেব, এই সবগুলো মনে করেন যে বইয়ের মধ্যে ছাপাই দেবো, তারপর শুধু বই বিক্রি হবে, টাকা আর টাকা। তুই কাজ করলি জমিতে, মানুষের বাড়িতে, 10 বছর বিদেশে থাকি আসলি, আর তোর গুগলে লেখা বই মানুষ কি আর তাই পড়বে যাবে? আরে মামা কি যে বলেন, মানুষ বই পড়বে না কি জন্য? আর আমি কাজ করছি না কি করছি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখন বই লিখবো আর মানুষ বই পড়বে। আর মানুষের ব্রেন কোনটা থাকে? ব্রেন তো সবসময় মোবাইলে পড়ে থাকে, আর আমি তো মোবাইল থেকেই বই লিখবো। তার মানে বই আর মোবাইলের মধ্যে পার্থক্য কি হইলো? আর আপনি কি যে বলেন, আমার আইডিয়াটা এখন কেমন হয়েছে আপনি সেটা বলেন। দেখ বাবা, এসব করার দরকার নাই। তুই কাজ করে খাইতেছিস, কাজ করে খা। মানুষকে এভাবে বিভ্রান্ত করার কোনো দরকার নাই। হ্যাঁ মামা আপনি যে কি বলেন, আমি এই বই লিখবো, লেখার পরে এই বই বিক্রি করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, করি আপনাকে আমি দেখাই দেবো। আপনি যেহেতু মনে করেন যে আমার সফলতার সামনে আসলেন না, আপনাকে আমি বিষয়টা দেখাই দেবো যে কিভাবে আমি সফল হতে পারি এই বই বিক্রি করে। আপনি তো বুঝলেন না, ঠিক আছে? আর আমার বইটার নাম কি হবে জানেন? বাঁধ ভাঙ্গার গর্জন। বন্ধু কি অবস্থা বন্ধু? শুনতেছি তুই নাকি আজকাল বই লিখতেছিস? আরে বন্ধু বই তো লিখতেছি, খুবই তো চেষ্টা করতেছি একটা সুন্দর একটা বই লেখার জন্য, কিন্তু আমার মামা তো মনে করছে আমার পাশে নাই, আমাকে তো সাহায্য করতেছে না, বুঝতেছিস? তারপর আমি বইটা মোটামুটি লিখছি, বইটা কাল পরশুর মধ্যে চলে আসবে। আর মনে করছে আমার যে 2-4টা ফ্যান ফলোয়ার আছে, এটা তুই ভালো করে জানিস, আমার তো ফ্যান ফলোয়ার কোনো অভাব নেই। এরা যদি আমার বইটা কেনে তাহলে তো মনে করছে আমি কোটিপতি হয়ে যাবো। আর বইয়ের মূল্য মনে কর যে বেশি রাখবো না, এই 20,000 করে রাখবো, ঠিক আছে? আর তুই যদি বন্ধু হোস, বইটা আমার একটু কিনিস, ঠিক আছে? বইটা নিস, একটু বইটার সঙ্গে একটু ভালো একটু রিভিউ দিস, ঠিক আছে? থাক, দোয়া করিস যেন আমার বইটা যেন সেল করতে পারি। থাক। 2 বন্ধু একসঙ্গে কতদিন কামনা দিলাম, আজ সেই বন্ধু আজকে বই লিখছে। আমি জীবনে কি করলাম? আমিও একটা বই লিখবো, আমিও কোটি কোটি টাকা ইনকাম করবো, আমিও দেখাই দেবো বন্ধুকে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার এক ফ্যান ফলোয়ার রয়েছে। ইনি এসেছে আমার কাছে বইটি নেওয়ার জন্য। তো বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 20,000 টাকা। ভাইয়া 20,000 টাকা পরিশোধ করেছেন এবং তাকে আমি বইটি তুলে দিচ্ছি। ভাই আসলে একজন অনেক ভালো মনের মানুষ, তাকে আমি ভাই মনে করি না, তাকে আমি ব্রাদার মনে করি। মাই ব্রাদার ইজ এ মাস্টার পিস। আমার বাসা রংপুরে, আমি শেরপুরে। ভাইয়ের কাছে বইটি নিব বলে এই বই থেকে একটা কবিতা পড়ে শোনাও আমাদের, শোনেন আপনি। ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো বাঁধ ভাঙা গর্জন। জীবনে যদি তুমি বড় হতে চাও তাহলে তুমি টাকা কামাও, যদি থাকে তোমার টাকা পকেটে তাহলে মাইয়া আসবে রকেটে। ওমা হে, এই দেখো আমার বই বাঁধ ভাঙ্গার আওয়াজ। এখন পর্যন্ত মনে করছে 200 পিস বিক্রি করছি, পার পিস 20,000 করে। হিসাব করে দেখো আমার কত টাকা হয়ে গেছে। আমার তো হিসাব করতেছি আমি আগামী 3 মাসের মধ্যে প্রায় মনে করুন যে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করে ফেলবো, ঠিক আছে মামা? আপনি তো বুঝলেন না, দিস ইজ পাওয়ার, ফ্যান ফলোয়ার পাওয়ার, ঠিক আছে? দেন আপনাকে একটা দিয়ে দিলাম, টাকা 20,000 বাসায় পাঠাই দিয়ে।